যারা জলসাকে কেন্দ্র করে বাড়ি থেকে বেরিয়েছে অথচ তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, বেগানা পুরুষের দিকে তাকায়, মুচকে মুচকে হাসে, ইশারা ইঙ্গিত করে যে নারীগুলা এই অবস্থায় ঘুরছে ওরা যদি বিনা তওবায় মারা যায় কিয়ামত পর্যন্ত ওদের কবরে বাস পড়া বন্ধ হবে না। শুধু ওদের কবরে বাস পড়বে না, ওদের পিছনে যে ছেলেগুলা ঘুরছে ওই ছেলেগুলা যদি বিনা তওবায় মারা যায় ওদের কবরে কিয়ামত পর্যন্ত আযাব বন্ধ হবে না। এ নওজোয়ানেরা, মুরব্বিয়ারে গণেরা, মনে কষ্ট নেবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ তোমাদের বলছি, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ আমাকে তোরা ভয় কর। তোরা যারা আমি আল্লাহ আমাকে এক বলে মেনে নিয়েছিস, আমি আল্লাহ পাক তোদেরকে জানাচ্ছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে তোরা ভয় কর, হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, ভয়টা করার মতো করতে হবে বাবা। এ নওজোয়ানেরা, পর্দানিশী না মা ও বোনেরা, আল্লাহ যৌবন দিয়েছে শিয়াল কুকুরের মতো ব্যবহার করার জন্য নয়। যৌবন আল্লাহ দিয়েছে পরীক্ষা করার জন্য, আর এই যৌবন বয়সের ইবাদত বৃদ্ধ বয়সের থেকে 80 গুণ ফজিলতপূর্ণ। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? একদম বয়োজ্যেষ্ঠ মুরব্বী একটা সেজদা করলে যে সওয়াব পাওয়া যায়, একটা বৃদ্ধ মানুষ ইবাদত করলে 80 বছরের ইবাদত তার নামায় আমলে লেখা হয় না। কিন্তু নওজোয়ান যুবক ছেলে যদি নিজের নফসানিয়াতকে কন্ট্রোল করে সে যদি একবার সিজদা করে 80 বছরের ইবাদতের থেকে উত্তম হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যৌবন দিয়েছে পাকাও মারার জন্য নয়, আল্লাহ পাক রূপ দিয়েছে পাগল বানানোর জন্য নয়, আল্লাহ ইলম দান করেছে অহংকার করার জন্য নয়, আল্লাহ পাক তোমাকে কোরআনের হাফেজ বানিয়েছে চালাকি মারার জন্য নয়, আল্লাহ তোমাকে কারি বানিয়েছে মানুষকে খোঁটা দেওয়ার জন্য নয়, আল্লাহ তোমাকে চেয়ারা দান করেছে মাদ্রামি করার জন্য নয়, আমার আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়েছে ইচ্ছা মতো ব্যবহার করার জন্য নয়। প্রতিটা মালের হিসাব নেওয়া হবে, প্রতিটা মালের। এই কথা বলছেন না কেন? যৌবনের আল্লাহ হিসাব নেবে, আমার আল্লাহ টাকা পয়সার হিসাব নেবে, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে যাদের নেতৃত্ব দিয়েছিলেন প্রতিনিধি হিসাবে কবুল করেছিলেন হিসাব নেবেন, চেয়ারের আল্লাহ হিসাব নেবেন, পৃথিবীর জমিনে আল্লাহ রূপ চেয়ারা যাদের দিয়েছিলেন হিসাব নেবেন। ও আমার বান্দা, কোন রাস্তায় ব্যয় করেছি সময় বল। রাস্তায় যারা ঘুরছে এরা কি হিসেব দেবে বাবা? কথা বলেন না। এরা বলবে আল্লাহ ওই জলসার নিয়েতে বেরিয়েছিল আর পরের বউ আর মেয়ের দিকে ওই ভাদ্র আশ্বিন মাসে 4 পেয়ের মতো ঘুরিয়েছিল দল বেঁধে বেঁধে। এই কথা বলছেন না কেন? সব টেনশন হচ্ছে যে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা কান খুলে শুনে গেদি আল্লাহ নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ক্বালা রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, আমি নবী জানিয়ে দিলাম, আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের একটি অঙ্গ শাখা।
এই যে মেয়েগুলো ছেলেগুলো রাস্তায় সব ঘুরছে, এদের লজ্জা আছে বলে মনে হয়? কথা বলে না, জোরে বলেন। নির্লজ্জ, বেহায়া। তা যার ভিতরে লজ্জা নেই ওর ভিতরে কমপ্লিট ঈমান আছে? নবী তো বললেন লজ্জা হলো, হায়া হলো ঈমানের একটি শাখা, একটা অঙ্গ। নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, যাদবপুরের মুসলমানেরা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। লজ্জা এমনই একটা জিনিস, লজ্জা এমনই একটা বস্তু, যে জিনিসটা আপনার আমার ভিতরে যদি না থাকে, আমার আপনার ভিতরে যদি অবস্থান না করাতে পারি, আমাদের দ্বারা পাপ করা সহজ হয়ে যায়। লজ্জা। আজ থেকে 40-45 বছর আগে এই যাদবপুর এলাকায় জলসা মাহফিল হতো। এই জলসা মাহফিলে হাজার হাজার মানুষ আসতো, শয়ে শয়ে মানুষ আসতো। এলাকায় নারীদের আনাগোনা দেখা যেত না, এলাকায় আলেমেরা আসতো। এই দিন ঠিক হয়ে যেত 14ই পৌষ জলসা মাহফিল হবে। এই ডেটটা এলাকার নারীরা, মায়েরা, বোনেরা, খালারা, ফুফিরা মনে রেখে দিত। খবরদার ওই দিনে ফাঁকায় বের হওয়া যাবে না, কারণ বহু মানুষের আনাগোনা দেখা যাবে। ওখানে যদি ঘুরি ইজ্জত থাকবে না। এই ভয়ে আমাদের ঘরের মেয়েরা, আমাদের ঘরের মায়েরা, আমাদের ঘরের দাদিমারা ঘর ছেড়ে ফাঁকায় বের হতো না। এ জাতি এত অধঃপতনে নেমে গিয়েছে, এতটা ধ্বংসাত্মক চরিত্রে পৌঁছে গিয়েছে বাবা। এই 14ই পৌষ জলসাকে কেন্দ্র করে বিভিন্ন রকমের আইটেমের জামা, বিভিন্ন রকমের শাড়ি, বিভিন্ন কালারের এমনি করে গায়ে মাখা জিনিস, মুখে মাখা জিনিস, জন্মের মাখা মেখে খরিদ্দার ধরার জন্য বাজারে বাজারে ঘোরাফেরা করে। এ মুসলমান যা, তোর লজ্জা কোথায়? জলসা মাহফিলের ডেট ঠিক হয়ে যাবে 2 মাস আগে নয়, 15 দিন আগে একটা করে চিঠি পৌঁছে দাও ঘরেতে, কমিটির পক্ষ থেকে আবেদন। গ্রামবাসী বিন্দুর কাছে আবেদন থাকবে, কমিটির তরফ থেকে আপনার বাড়িতে আপনি নিমন্ত্রণ করতে পারেন, আমন্ত্রণ করতে পারেন। অবশ্যই আপনি আপনার বাড়িতে মেহমান দাওয়াত দিতে পারেন, কিন্তু আপনার কাছে আমার আবেদন, আপনার মেয়ে, জামাই, তার শালা, তার শালি, কিংবা আপনার খালাতো বোন, ফুফুতো বোন যারা আসবে, তাদেরকে কন্ট্রোল করার দায়িত্বটাও আপনার। কথা বোঝা যায় না? একটা চিঠিতে 30 পয়সা খরচ, 4 আনা খরচ। প্রয়োজনে আমাকে বলবেন, আমি টাকা পাঠিয়ে দেবো, আমাকে বলবেন। যদি মনে হয় খরচ হচ্ছে আমার বলবেন, আমি পাঠিয়ে দেবো টাকা, কিন্তু এটা কর। বাড়িতে আপনার ঘরে যত কুটুম আসবে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, জলসা স্টার্ট হয়ে যাওয়ার পর থেকে আপনার ঘরের কুটুমটা যদি জলসা মাহফিলে না বসাতে পারেন, অন্তত দায়িত্ব নিয়ে তাকে খাইয়ে দাইয়ে ঘরে পাঠিয়ে দেন। আমাদের জলসার ইজ্জতটা আপনি নষ্ট করবেন না। যদি এই নষ্ট আপনি করেন, কিয়ামতের দিন জবাব আপনাকে দিতে হবে। ইতি যাদবপুর কমিটি। কথা বুঝতে পারছেন না? তাহলে নাজাত পাওয়ার সম্ভাবনা আছে বলো? সব চিঠি করো, সিস্টেম চেঞ্জ হোক, দেখা যায় পরিবর্তন হয় কিনা। এ কথা বলছেন না? নইলে ওই দুলা ভাইয়ের সঙ্গে শালি সব হাত ধরে ধরে ঘুরতেছে। এখন তার দুলা ভাই নেই, সব কুকুর। দুলা ভাই খুব কম আছে। রাগ করছেন নাকি? দুলাভাই যদি দুলাভাই হতো, দুলাভাইয়ের দ্বারা শালি কোনোদিন ধর্ষিত হয়? ভুল বকতিস নাকি? দুলাভাইটা যদি দুলাভাই হতো, বোনাইটা যদি বোনাই হতো, বোনাইয়ের দ্বারা কোনোদিন শালি ক্ষতিগ্রস্ত হয়? নিয়ম সিস্টেমটা চেঞ্জ করেন, দেখেন আল্লাহর খাস রহমত এই মাহফিলে আল্লাহর রহমত নাজিল হবে। একবার জোরে বলুন, একবার জোরে বলুন। লোক কুটুম আসুক না, আসবে না কেন?
কিন্তু সিস্টেমের ভিতরে থাকতে হবে। মুরব্বিয়ারে গনেরা কান খুলে শুনে রেখে দেয় মুসলমানেরা, আল্লাহ কোরআনের জন্য জানালেন, ওই আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমরা যারা ঈমান এনেছো আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিচ্ছি, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে তোরা ভয় কর, হাক্ক তুকাতিহি, ভয়টা করার মতো তোরা কর, ওয়ালা তামুতুন্না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ততদিন পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত মরবি না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও আমার বান্দারা প্রকৃত মুসলমান না হয়ে মরবি না। আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে আগে বাঁচাও, ওয়া আহলিকুম নার, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, এরপর তোমার আহলি বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে তাদেরকে বাঁচাও, বাঁচার রাস্তা দেখিয়ে দাও, ওয়া আহলিকুম নার, তোমার বিবি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য তাকে রাস্তা দেখাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব হলো তোমার সন্তান, তোমার জন্ম দেওয়া ছেলে মেয়েকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, বাঁচার রাস্তা দেখাও, ওয়া আহলিকুম নার, এরপরে তোমার দায়িত্ব শেষ হলো না, ও আমার ঈমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, এরপরে তোমার আব্বা আম্মা যদি দুনিয়ায় হায়াতে থাকে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার রাস্তা দেখাও, ওয়া আহলিকুম নার, এরপরে কর্তব্য তোমার প্রতিবেশী যারা আছে তাদেরকেও বাঁচাও। একা মুসল্লি হুজুর হবার কোনো সুযোগ নেই, বলো কথা বুঝতে পারছেন না নাকি? মুসলমানের এরকম চিন্তা আছে, আমি নামাজ পড়তেছি, আমার হিসাব আমি দেবো, ও নাই না পড়ুক গিয়ে আমি বুঝে নেব না, আমারটা অত সহজ না, বলো। এই সোনার মানিকরা এসে বসবে, হয় এসে বসেন, আর নইলে বাইরে, দাঁড়াতেই যদি হয় তাহলে বাইরে বসবে। এই ছেলেরা, হ্যাঁ তুমি যা পোশাক পরে আছো বসার লাইন নেই, যাও চল যাও, হয় ভিতরে ভদ্র হয়ে বসো, আর নইলে খালি করো এলাকা, যে কটা থাকবে ধান থাক, চিটে দরকার নেই, চিটে কাজে হয়, একদম চিটে ধারে বাড়ি যেন না থাকে, কুলো ওড়ায় দেখেন, যে কটা থাকবে একদম সলিড। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে কোন মানুষটা গরীব তোমরা কি জানো? আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যার মাল নাই, ধন সম্পদ নাই, সেই পৃথিবীর ভিতরে সব থেকে গরীব। আল্লাহ নবী বললেন, না না না, উত্তরটা হলো না। আল্লাহ নবী সাহাবীদের নবী আবারও জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, গরীব হলো সেই ব্যক্তি যে দুনিয়ার জমিনে ইবাদত করেছে, নামাজ আদায় করেছে, রোজা আদায় করেছে, হজ আদায় করেছে, পৃথিবীর জমিনে সারা জীবনের 70 বছর ইবাদত নামিয়েছে। ও আমার সাহাবীরা, ময়দানের মাহশরে, হাসরের কঠিন ময়দানে আল্লাহ পাকের সম্মুখীন যখন ওই আবেদ বান্দাটা উঠে দাঁড়াবে আমার আল্লাহ তাআলার সামনে, আমার আল্লাহ তাআলা তাকে যখন প্রেজেন্ট করাবে নিজের সামনে, দেখতে পাওয়া যাবে ওই ব্যক্তির পিছনে দাঁড়িয়ে যাবে কিছু মানুষ দাঁড়িয়ে যাবে। সবার আগে যিনি দাঁড়াবেন তিনি হলো তার বিবি।
সবার আগে ওর পেছনে দাঁড়িয়ে থাকবে কে? বলেন বলেন। ঝামেলা খাতুন। দুনিয়ায় তো ঝামেলা করেছে, বাপ মাকে খেতে দেয়নি, তার সঙ্গে আখিরাতে আপনারে জ্বালাবে। ও জ্বলনি, ও যদি না সামলাতে পারে খবর তো খুব খারাপ। এই ছেলেরা ভিতরে আসবি, এই কমিটির ছেলেদেরকে বলবি, ভাইরা মা নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা ও বোনেরা, দেখতে পাওয়া যায় আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে ময়দানের মাহশারে ওই আবেদ ব্যক্তিটা যখন উঠে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, বান্দা তুমি তো আমার সামনে এলে, কিন্তু দেখছি তোমার পিছনে একজন মহিলা দাঁড়িয়ে আছে। দেখতে পেয়ে যাবে, ওই মহিলাটাকে দেখে চিনতে পেরে যাবে এটা আমার বিবি। নামাজ, রোজা, হজ, যাকাত, বিশাল দান, 70 বছরের ইবাদত, আবেদ ব্যক্তি দাঁড়িয়ে আছে। আল্লাহ প্রশ্ন করবেন, বান্দি তোমার কি কোনো অভিযোগ আছে আমার আবেদের বিরুদ্ধে? আল্লাহ আছে। কি 1 বছর 2 বছর নয়, আল্লাহ 40 বছর ধরে ওর সঙ্গে সংসার জীবন জিন্দেগি কাটিয়েছে। কত বছর? জোরে বলেন। 40 বছর। 40 বছর ধরে সংসার কাটিয়েছি আল্লাহ। 5 ওয়াক্ত বান্দা নামাজ আদায় করতে, রোজা আদায় করতে, রমজানে মাঝে মাঝে রমজানেও ছাড়াও মাঝে মাঝে নফল রোজাও করতেন আল্লাহ। তাহাজ্জুদের নামাজ আদায় করতে, সমাজে বিরাট নাম খ্যাতি ছিল, দান করতেন আল্লাহ। মসজিদে দান করেছে, মাদ্রাসা বানিয়েছে, বিরাট দান ধ্যান করেছে আল্লাহ। এটা অস্বীকার যেতে পারবো না। আমার খাওয়া দাওয়া পড়ার কোন জায়গায় সে আমাকে কষ্ট দেয় না, তবে অভিযোগটা কি আল্লাহ জানে। আমি ওর বাড়িতে খেয়েছি, আমি ওর বাড়িতে ঘুমিয়েছি, ওর বিবির দায়িত্ব পালন করেছি আল্লাহ। এক ওয়াক্তের নামাজ আমি কোনদিন আদায় করতাম না, ওর বাড়িতে থেকে কোনদিন পর্দা করতাম না আল্লাহ। এই মহাময়দানে এর জবাবটা কি আপনি আমার কাছ থেকে নেবে? আরে বিবি না ছবি, কথা বলে কি বলছে? আল্লাহ ওর বাড়িতে খেয়েছি, শুয়েছি, পড়েছি, ওর দেওয়া কাপড় চোপড় পরে ওর দেখায় যাদবপুরি জলসায় ঘুরে ঘুরে ফেরকম মেরে মেরে ফুসকার দোকানে গিয়ে হো হো করে বাড়ি এসেছি। ও নামাজ পড়ে এসে নামাজ পড়ে চলে এসছে, আবার আমার বলেছে তুমি খেতে দে, আমি খেতে দিয়েছি। একবারও বলিনি আমাকে, একবারও বলিনি এই তুই আমার বিনা পারমিশনে ঘর থেকে ফাঁকায় বেরোলে কেন? তরকারিতে লবণ না হলে আমাকে ডেটেছে, বকেছে, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়িনি, আমার একদিনের জন্য গরম মেজাজে কথা বলি। কিরম ফাঁসাচ্ছে বুঝতে পেরেছে? আমি গল্প করছি না, বলো। আল্লাহ নবী দো জানের বাদশা হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামেরা সকলে উপস্থিত প্রেজেন্ট আল্লাহ নবীর জবান থেকে শুনছে। আল্লাহ নবী পাক জবানে জানালেন, ও সাহাবীরা দেখতে পাওয়া যাবে ওই আল্লাহর আবেদ ব্যক্তিটা চুপটি মেরে দাঁড়িয়ে কাঁদতে থাকবে। এরপরে আল্লাহ পাক জানাবে, ওরে আমার বান্দা, বিবি যে অভিযোগটা করে এটা সত্য না মিথ্যা? আল্লাহর আবেদ বান্দা স্বীকার হয়ে যাবে, হ্যাঁ আল্লাহ সত্য। আমার আল্লাহ পাক বলবেন, বান্দা দুনিয়া জমিনে তুই হক নষ্ট করেছিস, তোর বাড়িতে তোর বিবি থেকেছে, যে বিবির কাছ থেকে আরাম, আয়েশ, মহব্বত, ভালোবাসা নিয়েছিস, সেই বিবিকে নামাজিনি করতে পারিসনি, তার বিরুদ্ধে স্টেপ নিতে পারিসনি, গরম মারতে পারিসনি। আমি আল্লাহর জন্য
যখন এতটুকুই করতে পারিসনি বান্দা, ওই বিবির অভিযোগটা আমি আল্লাহ গ্রহণ করে তোর 70 বছর ইবাদতের পাল্লা থেকে, ওই ঝুলি থেকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা 40 বছর তাকে দিয়ে দিলাম। কথা বুঝাচ্ছে না? তোর ঘরে থেকে যে তোর খাইয়ে দাইয়ে সবকিছু তোর সুবিধা দিয়েছে, ও সুবিধা নেওয়ার চেষ্টা করেছে কিনা ওটা পরে, কিন্তু ওর থেকে খেদমত নিয়েছি, ওর পাওনা আছে না? তুই ও রান্না করা ভাত খেয়েছিস, খেয়ে আবার নামাজ পড়তে গিয়েছিস, নামাজ পড়েছিস আবার ভাত খেয়েছিস। যা তো 70 বছরের ইবাদত থেকে 40 বছর তোর বিবিকে দিয়ে দিলাম। আছে কথা? বল বল করিস, হিসেবের ওয়াজ হোক, অঙ্কর ওয়াজ হচ্ছে। এরপরে চলে আসলো আরেকজন মহিলা, দাঁড়িয়ে আছে ঝামেলা খাতুন দ্বিতীয়, সেটা হলো ঘরের মেয়ে। কে এসেছে? ঝামেলা নাম্বার 2, মেয়ে। মেয়েটা এসে অভিযোগ জানালো, আল্লাহ ও রাব্বুল আলামিন, আল্লাহ আমার অভিযোগ আমার আব্বার বিরুদ্ধে। আমার আব্বা ওয়াজ নসিহত করতেন, মাওলানা ছিলেন, আমার আব্বার নাম যশ গোটা ভারতবর্ষ জুড়ে ছিল, সবাই মোহাম্মদ বলে চিনত। আল্লাহ আজকে এই জমিনের উপরে দাঁড়িয়ে বলছি, আমার খাওয়া দাওয়া পড়ার কোনো কষ্ট আমাকে দেয় না, কিন্তু আমার বাবা আমাকে পর্দা শেখায় না। মহব্বতের কলেজার টুকরো, আপনার হাবিব 9 বছর থেকে কলেজার টুকরি খাতুনে জান্নাতকে 8 বছর থেকে পর্দা শিখিয়েছিলেন। 8 বছর থেকে খাতুনে জান্নাতকে পর্দা শিখিয়েছিলেন। একবার জোরে হবে না? আমরা কত বছর থেকে শেখাচ্ছি? 22-23 হলে তখন মনে হয় এই বোধহয় সব একটুখানি বয়স পেয়েছে। কথা বলছেন না কেন? হ্যাঁ, যেমন দাড়ি, কপালে কালো দাগ হয়ে গেছে, এই মাহফিলে এসে তসবিহ, লোকে দেখতে হলে পকেটের ভিতরে হাত দিয়ে তসবিহ করছে। আর যুবতী মেয়েটা রাস্তার উপরে দাঁড়িয়ে ফুসকা গুনে গুনে খাচ্ছে। ওর বাপ গুনে কি তসবিহ আর ও গুনে ফুসকা। কথা বলে না। ওর কবরে বজ্রাঘাত পড়বে না পড়বে না? রাগ হচ্ছে আপনাদের? রাগ হচ্ছে? একদম হিসেবের রস হচ্ছে। ফুসকাওয়ালার ফুসকা দিচ্ছে আর ওর মেয়ের দিকে ফিক ফিক করে ফিরে ফিরে হেসতে। মনের কষ্টের কথা বলছি, বলো। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলের মায়ের কাছে নয়, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল জাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। দুপুর বেলা গিয়ে দেখছেন ইসমাঈল ঘরে নাই। সালাম দিলেন, সালামের জবাব এলো, ঘরের ভিতর থেকে একজন মহিলা ঘরের দরজা খুলে বেরিয়ে এলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুর দেখলেন ঘরের দরজা খুলে একজন মহিলা এসে সালামের জবাব দিয়ে বললেন, আপনি কে, বাড়ি কোথায়, আপনি কেন এসেছেন বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাথাটা হেঁট করে বললেন, আপনি বলে দেবেন একজন সাদা দাড়ির মানুষ এসেছিল, সাদা দাড়ির আল্লাহ
আল্লাহর বান্দা এসেছিল, তিনি বলে গেছে আপনার ঘরের চৌকাঠটা যেন চেঞ্জ করতে, আপনার এই ঘরের চৌকাঠটা যেন চেঞ্জ হয়, আপনার এই ঘরের চৌকাঠটা যেন চেঞ্জ হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিয়ে বললেন, আমার ইসমাইল ঘরে আসলে তুমি বলে দিও আমি ইব্রাহিম এসেছিলাম, সালাম দিলাম। আল্লাহ নবী ইসমাইল আলাইহিস সালাম ঘরে আসলেন, ঘরে এসে যখন বিবিকে জিজ্ঞাসা করলেন কেউ এসেছিল কিনা, বিবি জবাব দেয়, স্বামী একজন পাকা দাড়ি সুশ্রী চেহারা, সুন্দর সুন্দর চেহারা, তার চেহারা থেকে যেন সুবাস বেরিয়ে পড়েছে, এরকম একজন ব্যক্তি এসে আপনার তালাশ করছিল। তারপরে কি হলো বিবি? না, আমি বলে দিয়েছি আপনি জঙ্গলে চলে গিয়েছেন কাজের জন্য। তিনি বললেন ইসমাইল ঘরে আসলে জানিয়ে দিও তিনি যেন ঘরের চৌকাঠটা চেঞ্জ করে ফেলে। স্বামী ঘরের চৌকাঠটা কি একবার কি বলা যায়? কি বলছে? ঘরের চৌকাঠ বলে গেছে, কি চৌকাঠে কি ঘুম লেগেছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা শুনে বলেছিলেন, ওগো আমার বিবি, হয়তো তুমি জানো না ওটা হলো আমার আব্বা জান নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এসেছিলেন আমার তালাশে খোঁজে। ওগো আমার বিবি, উনি যে বলে গেলেন ঘরের চৌকাঠটা চেঞ্জ করতে, তুমি আমার আব্বা জানের সম্মুখে যে ছিলে, হ্যাঁ এসেছিলাম, তুমি হলে ঘরের চৌকাঠ রসাতে লেগেছো। যাও বিবি, আমার আব্বা হলেন নবী, তোমাকে ডিভোর্স দিতে বলেছে। বলবেন না সুবহানাল্লাহ। ঘরের চৌকাঠ যদি শেষ হয় ও ঘরের বরকত চলে যায়। এই কথা বুঝতে পারেন? সমাজের ভয়ে এই তো লোকে কি বলবেন, বউটাও ছেড়ে দিলি, পুলিশ প্রশাসন এই করবেন সেই করবেন, ঘোড়ার ডিম করবেন, আমি খেয়ে বসে রয়েছি নাকি? এই কথা বলছেন না? হ্যাঁ, তাদের ভয় লাগতে পারে যে দিন দিন ঠিক হয়ে গেলে তার তারিখ নির্ধারিত দিয়ে বলে অমুক তারিখে আগে 1.5 লাখ টাকা দিয়ে যেতে হবে শাদী খরচা, ওদের ভয় আছে। আমাদের সব ভয় লাগবে না, খেয়ে বসে নি। তোমাকে আমি এনেছি আমার দৃষ্টিটা শরিয়াতের দৃষ্টির মধ্য দিয়ে আমি তোমাকে চালনা করব। যদি না পারো তোমাকে সুযোগ দেওয়া হবে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। হলো না, তুমি তোমার জায়গায় চলে যাও। না, পুলিশ ধরলে কি করবে? জেল দিয়ে দেবে। তারপর কি করবে? জরিমানা করবে। জেল জরিমানা কার জন্য? দুনিয়াটা মুমিনদের জন্যই তো জেলখানা। তুমি ইমানদার যদি হও, জেলের ভয় কেন? তুমি তো আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য, শরিয়াতের জন্য জেল খাটতে যাচ্ছ, নিজের জন্য না তো। কথা বলছেন না কেন? তোমরা তো ভয় কিসে? না, লোক সমাজে বলবেনি শাহনাজের বউ ছেড়ে দিয়েছে, শাহনাজ বউ ডিভোর্স দিয়েছে, শাহনাজ খারাপ। তা শাহনাজের বউ ছেড়ে দিয়েছে, শাহনাজ ছেড়ে দিয়েছে, সমাজের লোক কিয়ামতের দিন হিসেব দেবে তো। কবরে আমি যখন কবরে যাব, আমার হিসেবটা, সওয়াল জবাবটা সমাজের লোক দেবে তো। তাহলে তা কেন? তাহলে ওদের আবার জ্বলবে কেন? কথা বুঝছেন না? আমার পিছনে সমালোচনা করে বহু মানুষ,
করলে আমার বয়ে গেল, আমি যদি সেই কাজের কাজী নাও হই, ওরা আমার যত সমালোচনা করবে আল্লাহ তত আমাকে নেকি দান করবে। একবার জোরে বলবে, একবার জোরে হবে না? আমি যে কাজটা করিনি সেই কাজটাই যদি মানুষ আমার উপরে লাকাব দিয়ে দেয়, সেই কাজের প্রচার চালিয়ে যায়, একটা গুনাহ নেই আপনার জীবনের গুনাহ আল্লাহ maaf করবে। একবার জোরে বলবে। টেনশন কি আছে? মুমিনের আবার টেনশন, মুমিনের একটাই টেনশন থাকবে কি, আল্লাহর বিরুদ্ধে আচরণ যেন না হয়ে যায়। এই কথা ঠিক না ভুল? জোরে বলে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বিবাহ করলেন, আবার বিবাহ করলেন। হুজুর আমার বিবি নিয়ে সুখে শান্তিতে থাকে। হঠাৎ একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন। হুজুর আমার এসে সালাম দিলেন। ঘরের ভিতর থেকে সালামের জবাব এলো। দরওয়াজা খুললো, আবার বললেন, কে আপনি, আপনার নাম কি? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের নামটা গোপন রেখে বললেন, খোকা ইসমাঈল বাড়ি আসলে বলে দিও আমার সালামটা তাকে দিও, আর বলে দিও ইব্রাহিম নামে একজন ব্যক্তি এসেছিল, তিনি তোমাকে পরামর্শ দিয়েছে ঘরের চৌকাঠটা যেন চেঞ্জ করে নেয়। ঘরের চৌকাঠ চেঞ্জ হবে, আবার একই কাজ দিলে। উনি আমার আব্বা ছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি বউকে বলছেন তুমি এরকম কেন, এরকম কেন? না, ওই লোকটা এসেছিল, আমি দরজা খুলে বেরিয়েছি, ওই লোকটা দেখতে সুশ্রী সুন্দর, আমাকে বলে গেলেন আমার সালামটা ইসমাঈলকে দিও, আর বলে দিও এই ঘরের চৌকাঠটা যেন একটু চেঞ্জ করে দেয়। তুমি বুঝতে পেরেছো কি বলে গেছো? উনি চান আমার আব্বা একজন নবী, আল্লাহর অত্যন্ত প্রিয় নবী। একবার জোরে হবে না? উনি কি বলে গেছে জানেন? কি বলেছে? আপনাকে ডিভোর্স দিতে বলেছে, তালাক দিলে। এরপরে আবার দেখা যায় আবার একদিন এসে গেছে আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালামের বিবি সালাম দিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম শ্বশুর আব্বার সালামটা শুনতে পেয়ে খুব ছোট করে আওয়াজ করে সালামের জবাবটা দেয়। ঘরের দরওয়াজা খোলেন না, ঘরের দরওয়াজা খোলেন না। দেখতে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম নবী ইসমাঈল আলাইহিস সালামের খোঁজ নিলেন। তিনি সব বৃত্তান্ত বললেন, কিন্তু সামনে আসলেন না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুটো হাত উঠিয়ে দোয়া চাইলেন, আল্লাহ আমার ইসমাঈলের জন্য একে জীবন সঙ্গিনী কবুল করে না। ছেলে বাড়ি আসলে বলে দিল আব্বা জান এসেছিল, এবার পরিচয় দিচ্ছে। কথা বুঝতে পারেন? আসল পরিচয় দিচ্ছে কার সঙ্গে? আসল মানুষের সঙ্গে আসল পরিচয় দেওয়া যায়। পরিচয় দিলেন, বলবে মা তোমার আব্বা জান এসেছিল, তুমি বলে দিও মা, আর বলে দিও তোমার ঘরের চৌকাঠটা তোমার আব্বার খুব পছন্দ হয়েছে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমরা সব চৌকাঠ গুলো এরকম ঠিক করতিস তো, সব নইলে ওই চৌকাঠ গুলো তোর বেড়িয়ে সাইজ করে দেব। আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী পাক জবানে জানালেন, ময়দানে মাহশরে ওই সময় যুবতী মেয়েটা আল্লাহ দরবারে বাপের বিরুদ্ধে আল্লাহ দরবারে অভিযোগ জানাবে, ও রব্বুল আলামিন আমি যখনই যেটা চেয়েছিলাম আব্বা জানের কাছে বায়না করেছিলাম
আমি যতবার জেদ করেছি আমার আব্বা জান সেই পোশাকগুলো কিনে দিয়েছে। ও রব্বুল আলামিন, একবারের জন্য আমার আব্বা আমাকে বলে দেয় না, মা এই যে পোশাকটা তুই পরবে, খবরদার দুনিয়ার কোনো বেগানা পুরুষ যেন না দেখতে পায়। ওগো আমার মা, খবরদার খবরদার, এগুলো তাহলে তোমার জন্য হারাম হয়ে যাবে। আমার আব্বা জান বরঞ্চ আমি পোশাক পরতাম, আব্বার সামনে যখন এসেছি আব্বা আমাকে প্রশংসার শুনে বলেছে তোরে ভালো দেখায়। আমার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, আমি আলোচনা আপনাদের বোঝাতে চেয়েছিলাম সারা জীবন ইবাদত বান্দেগি করেও জান্নাতি হতে পারবেন না। আল্লাহ নবী পাক সবারে জানিয়ে দিলেন, স্ত্রী নিয়ে গেল 40, বিবি নিয়ে যাবে আবার 13, এরপরে আসবে পাওনাদার, এরপরে আসবে আব্বা মা, এরপরে আসবে ভাই বোনেরা, যাদের পাওনাটা আপনি দিতে পারেন না। এক সময় দেখে যাওয়া যাবে, দেখতে পাওয়া যাবে ওই আবেগ ব্যক্তির 70 বছরের ইবাদত দিতে দিতে সকলের কাছে শেষ হয়ে যাবে, আর দেওয়ার মতো কিছুই থাকবে না। তখন দেখতে পাওয়া যাবে পাওনাদারেরা এসে নিজেদের গুনার বোঝাগুলো তার ঘাড়ের উপরে চাপিয়ে দেবে। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম ওই আবেদ ব্যক্তিটা জাহান্নামে চলে যাবে। পৃথিবীর ভিতরে সব থেকে গরীব হলো ওই ব্যক্তি। নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, আল্লাহ আল্লাহ জিকির করছেন, মসজিদ বানাচ্ছেন, মাদ্রাসা বানাচ্ছেন, পাওনাদারের পাওনাটা কি ঠিক আপনি দিচ্ছেন? 50 টাকা যে আপনার কাছে পায়, ও টাকাটা আপনি দিয়েছেন ওটা সহজ। 100 টাকা আপনার কাছে যে পায়, ওই 100 টাকাটা আপনি দিয়েছেন এটা সহজ। ও বাবাজিরা, গরীব মিসকিনের মাল আপনার হাতে ছিল, অন্য জনের জন্য আল্লাহ আমানত দিয়েছিল আপনার কাছে, ওই এতিমের মাল, গরীবের মাল আপনি ঝেড়ে